আজকে আমরা ক্লাস 8-এর রাও মার্টিনের প্রশ্নবিচিত্রা বই থেকে সংস্কৃত 6 নম্বর স্কুলটা সলভ করব। তোমরা দেখতে থাকো। তো প্রথমে একে রয়েছে বঙ্গানুবাদ করো। একে দেখো এখানে 7টা বঙ্গানুবাদ করতে বলেছে। এখানে সব সংস্কৃত ভাষায় অনুবাদ করা আছে। এই 7টির বঙ্গানুবাদ করতে বলেছে। প্রথমে একে রয়েছে সন্ধ্যায় নির্মল আকাশমণ্ডল, উজ্জ্বল নক্ষত্র রাজিতে পরিপূর্ণ। কিন্তু শরৎকাল উৎসবের সময় এই ঋতুতে বঙ্গবাসীদের সর্বশ্রেষ্ঠ পুজো শারদীয়া দেবী দুর্গার পুজো অনুষ্ঠিত হয়। 2-এ আছে শীতকাল আগুন সমৃদ্ধ স্বরূপ, শিশুদের কথা অমৃত স্বরূপ, সুশীলা স্ত্রী অমৃত স্বরূপ এবং বিদ্বান পুত্র অমৃত স্বরূপ। তারপর 3-এ রয়েছে রবীন্দ্রনাথ একজন মহান দেশপ্রেমিক ছিলেন। তার রচিত জাতীয় সঙ্গীত ভারতবাসীদের কাছে মহামন্ত্র। তিনি অত্যন্ত প্রকৃতি প্রেমিক ছিলেন, কারণ তার কাব্যগুলিতে প্রকৃতি বিষয়ক কবিতা দেখা যায়। হাতি বলল, হে বন্ধু শিয়াল, এখন কি করা উচিত? আমি গভীর কাদায় ডুবে গেছি। শিয়াল হেসে বলল, লোভই পাপের কারণ। আমার কথাই তুমি বিশ্বাস করেছ, তারই ফল। তারপরে 5-এ আছে কোনো কিছু নিজে প্রত্যক্ষ না করে বিশ্বাস করা উচিত নয়। এটি ছিল তার প্রধান গুণ। মহাবিদ্যালয়ে অধ্যয়নকালে তার পিতৃপ্রয়োগ হয়েছিল। তারপর 6-এ রয়েছে এভাবে কলহপ্রিয় পুত্রদের দেখে সেই বুদ্ধিমান কৃষক একটি উপায় চিন্তা করলেন। পুত্রদের এমন অবস্থা দেখে বৃদ্ধ গোপাল এই আটিটি আলাদা করে তাদের প্রত্যেককে একটি করে কাষ্ঠখণ্ড দিলেন। উদ্যমের দ্বারাই কার্যসিদ্ধি হয়, কেবল মনোরথ দ্বারা নয়, কারণ নিদ্রিত সিংহের মুখে মৃগ প্রবেশ করে না। উৎসবে বিপদে দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে রাজদ্বারে শ্মশানে যে পাশে থাকে সেই প্রকৃত বন্ধু। তারপরে আছে প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো। কিছু কিছু বলতে এখানে 12টি প্রশ্ন দেওয়া আছে, 12টি শব্দ লেখা আছে। এখান থেকে প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে বলেছে। প্রথমে আছে দৃশ্যতে দৃশ যোগ যোগতে আজাতি আ যুক্ত যা যুক্ত তি, বিভেদি বি যুক্ত ভি যুক্ত তি, স্থাতুম স্থা যুক্ত তুমুন, প্রবিশ্য প্রযুক্ত বিষ যুক্ত লপ, জ্ঞাত্তা জ্ঞা যুক্ত তা, দৃষ্টবান দৃশযুক্ত তবক্ত, পঠিত পঠযুক্ত তো, শান্ত সমযুক্ত তো, ছিন্নবৎ ছিকযুক্ত তবক্তু, সমাক্রম্য সমযুক্ত আযুক্ত ক্রমযুক্ত লব, ক্রেতা ক্রিযুক্ত তা। দেখে নাও। তারপরে সন্ধি বিচ্ছেদ আছে 3-এ। এই 3-এ কিছু কিছু এখানে প্রশ্ন দেওয়া আছে, প্রশ্ন নয়, যাই হোক ওই শব্দ দেওয়া আছে। এখান থেকে সন্ধি বিচ্ছেদ করে লিখতে হবে। তোমরা বইয়ের সাথে মিলিয়ে নাও, আমি শুধু সন্ধিগুলো লিখে নিয়েছি। যদি যুক্ত অয়ম, কবি যুক্ত আসিত, বিদত যুক্ত চ, কিম যুক্ত চিত, ইতৎ যুক্ত শ্রুতা, বাল্যাদ যুক্ত এব, অতিযুক্ত অক্ষ, নিযুক্ত অশ্বা। দেখে নাও। 4-এ আছে নিচে দাগ দেওয়া পদগুলির কারক বিভক্তি নির্ণয় করো। 4-এর এই 4টে প্রশ্ন রয়েছে, এর মধ্যে থেকে যেগুলোর নিচে দাগ রয়েছে সেগুলির কারক বিভক্তি নির্ণয় করতে বলেছে। প্রথমটা হবে অধিকরণ কারকের সপ্তমী বিভক্তি, তারপরটা হবে সম্বন্ধ পদে ষষ্ঠী বিভক্তি, তারপর আছে দ্বিতীয় বিভক্তি। দ্বিতীয় বিভক্তিটা হবে কিন্তু কর্মকারক, আর চতুর্থী বিভক্তি এটা হবে সম্প্রদান কারক, সম্বন্ধ কারক। দেখে নাও। তারপর 5-এ আছে অর্থসহ অব্যয় পদের বাক্য রচনা করো। 5-এর 1, 2, 3, 4, 5 এই 5টি রয়েছে, অব্যয় রয়েছে। এই অব্যয় সহযোগে বাক্য রচনা করতে বলেছে। দেখো প্রথমে আছে কথমপি, এটা সহযোগে অব্যয়যোগে বাক্য রচনা করতে বলেছে। কথমপি অহং কার্যাং সমাপিয়াস্যামি।
তারপরে উভয়তর নিচে মানে নিচে দাগ বলছি, উভয়তর অব্যয়, উভয়তে একটা অব্যয়, এটার সহযোগে বাক্য রচনা করতে বলেছে, এটা হবে গ্রামাং উভয়ত নদী প্রবাহিত। তারপর কুতো, এটা একটা অব্যয়, এটার সহযোগে বাক্য রচনা করতে বলেছে ভবান কুতো আগচ্ছতি। তারপর আছে প্রায়, প্রায় দিয়ে, প্রায় এটা অব্যয় একটা, এই অব্যয় সহযোগে বাক্য রচনা করতে বলেছে স প্রায় বিদ্যালয়ং গচ্ছতি। তারপর আছে ইহ, এটা একটা অব্যয়, তাহলে এটা হবে ইহ পুস্তকাং তিষ্ঠতি। দেখে নাও। তারপর আছে 6 শব্দরূপ লেখো। 6 প্রথমে মানে 1 রয়েছে সুধী শব্দের দ্বিতীয়ার এক বচন। সুধী শব্দের দ্বিতীয়ার এক বচন হবে সুধীয়ম। তারপর 6 রয়েছে সুধী শব্দের ষষ্ঠীর বহু বচন। সুধী শব্দের ষষ্ঠীর বহু বচন হবে সুধীয়ম। এটা 29 হসন্ত, এটা হবে 29 আকার ময় হসন্ত। তারপর আছে সুধী শব্দের চতুর্থীর দ্বিবচন। সুধী শব্দের চতুর্থীর দ্বিবচন হবে সুতিভ্যাম। তারপর 4 আছে দাত্রী শব্দের সপ্তমীর বহু বচন। দাত্রী শব্দের সপ্তমীর বহু বচন হবে দাত্রীষু। তারপর 5 আছে দাত্রী শব্দের পঞ্চমীর এক বচন। দাত্রী শব্দের পঞ্চমীর এক বচন হবে দাতু। তারপর 6 আছে দাত্রী শব্দের সপ্তমীর দ্বিবচন। দাত্রী শব্দের সপ্তমীর দ্বিবচন হবে দাত্র। তারপর 7 আছে বাড়ি শব্দের প্রথমার দ্বিবচন। বাড়ি শব্দের প্রথমার দ্বিবচন হবে বাড়িনি। তারপর 8 আছে বাড়ি শব্দের তৃতীয়ার দ্বিবচন। বাড়ি শব্দের তৃতীয়ার দ্বিবচন হবে বাড়িভ্যাম। তারপর 9 আছে বাড়ি শব্দের দ্বিতীয়ার এক বচন। বাড়ি শব্দের দ্বিতীয়ার এক বচন হবে বাড়ি। তারপর 10 আছে মতি শব্দের চতুর্থীর এক বচন। মতি শব্দের চতুর্থীর এক বচন হবে মতয়ে বা মত্তই। তারপর 11 আছে শ্রী শব্দের ষষ্ঠীর বহু বচন। শ্রী শব্দের ষষ্ঠীর বহু বচন হবে শ্রীনাম। তারপর 7 আছে ধাতুরূপ লেখো। 7 1 আছে গম ধাতুর লং প্রথম পুরুষ এক বচন। গম ধাতুর লং প্রথম পুরুষ এক বচন হবে অগচ্ছত। তারপর 2 আছে গম ধাতুর লোট মধ্যম পুরুষ বহু বচন। গম ধাতুর লোট মধ্যম পুরুষ বহু বচন হবে গচ্ছত। তারপর 3 আছে গম ধাতুর বিধিলিঙ্গ উত্তম পুরুষ দ্বিবচন। গম ধাতুর বিধিলিঙ্গ উত্তম পুরুষ দ্বিবচন হবে গচ্ছেব। তারপর 4 আছে গম ধাতুর ঋৎ প্রথম পুরুষ বহু বচন। গম ধাতুর ঋৎ প্রথম পুরুষ বহু বচন হবে গমিষ্যন্তি। শুধু জফলে হবে। তারপরে 5 আছে পা ধাতুর লোট উত্তম পুরুষ দ্বিবচন। পা ধাতুর লোট উত্তম পুরুষ দ্বিবচন হবে পিবাব। তারপর 6 আছে পা ধাতুর বিধিলিঙ্গ মধ্যম পুরুষ এক বচন। পা ধাতুর বিধিলিঙ্গ মধ্যম পুরুষ এক বচন হবে পিবে। তারপর 7 আছে পা ধাতুর লং মধ্যম পুরুষ বহু বচন। পা ধাতুর লং মধ্যম পুরুষ বহু বচন হবে অপিবৎ।
তারপরে 8-এ আছে পা ধাতুর রিট প্রথম পুরুষ একবচন। পা ধাতুর রিট প্রথম পুরুষ একবচন হবে পাশ্বতী। তারপর 9-এ আছে খাদ ধাতুর বিধিলিঙ্গ মধ্যম পুরুষ বহুবচন। খাদ ধাতুর বিধিলিঙ্গ মধ্যম পুরুষ বহুবচন হবে খাদেত। তারপর 10-এ আছে ভ্রম ধাতুর রিট উত্তম পুরুষ দ্বিবচন। ভ্রম ধাতুর রিট উত্তম পুরুষ দ্বিবচন হবে ভ্রমিষ্যাব। তারপর 8-এ আছে সংস্কৃত ভাষায় অনুবাদ করো। এখানে 1 থেকে 8 পর্যন্ত কয়েকটি বাংলা ভাষায় অনুবাদ করে দেওয়া আছে, এগুলিকে সংস্কৃত ভাষাতে অনুবাদ করতে বলেছে। দেখো, প্রথমে তোমরা বইয়ের সাথে মিলিয়ে লিখে নাও। শরৎকালের প্রকৃতি মনোহরিণী ভবতি, রাজা স্বদেশে পূজ্যতে, লোভোপাবশ্য কারণম, সরোবরে পদ্মানি শোভন্তে, রাম ভার্যাবৈ ফলং দদাতি, রামেণ রাবণ নিহত, ভারতস্য শ্রেষ্ঠা নদী গঙ্গা। দেখে নাও।